এটা তাদের মাইন্ডে ঢুকিয়ে দেওয়ার পর কিছু কিন্তু তারা ফায়দা লুটছে, কিছু ইউটিউবার বা কিছু টিচার হতে পারে সেটা। তা আমি সব সময় তোমাদেরকে সাবধান করার জন্য কিন্তু আমি কন্টিনিউ বলে যাব, প্রথমে ফেঁসে যায়, তাই তাদের মানসিকতাটাও ভেঙে যায়। হ্যাঁ, তা এটা যেন না হয় সেটা চেষ্টা সবাই মিলেই করবে। আর এক্সাম যত দ্রুত হবে ততই আমাদের কিন্তু মঙ্গল। তার জন্য আমরা আন্দোলন, তার জন্য আমরা প্রতিবাদ সবসময় করে গেছি, কিন্তু না হলে আর কিছু তো করার নেই, তাই। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা এই মুহূর্তে করতে হলো কারণ কিছু জনের মাইন্ডে এটা ঢুকিয়ে দিয়েছে যে 29শে ডিসেম্বর এক্সাম হচ্ছে। হ্যাঁ, 29শে ডিসেম্বর কেপি এক্সাম, এটা তাদের মাইন্ডে ঢুকিয়ে দেওয়ার পর কিছু কিন্তু তারা ফায়দা লুটছে, কিছু ইউটিউবার বা কিছু টিচার হতে পারে সেটা। তা আমি সব সময় তোমাদেরকে সাবধান করার জন্য কিন্তু আমি কন্টিনিউ বলে যাব। তা তোমরা যারা সাবধান হওয়ার তারা সাবধান হবে। আজকে আমি তোমাদেরকে প্রুফ দেখাবো। কিছু জন কমেন্ট করছে যে তুমি জানো না যে পিআরবি ওয়েবসাইটে কিন্তু ডেট দিয়ে দিয়েছে, কারণ তাদের মাথায় এইভাবেই ঢুকিয়েছে যে পিআরবি ওয়েবসাইটে এক্সাম ডেট দিয়ে দিয়েছে, তোমরা গিয়ে দেখে নাও। বিশ্বাস না হলে তোমরা তাড়াতাড়ি এই কোর্সগুলো কিনে নাও, তোমরা তাড়াতাড়ি এই মক টেস্ট সেটগুলো, এই সাজেশনগুলো তাড়াতাড়ি কিনে নাও, খুব দ্রুত কিন্তু এক্সাম হচ্ছে। এটা কিন্তু তাদের মাইন্ডে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তারা ঠিকঠাক একটা ভালো মতো তারা গুছিয়ে উঠতে পারছে না কোনটা বিশ্বাস করবে, বা তারা নিজে থেকে সেটাকে দেখার ক্ষমতাও তাদের মধ্যে অনেকের নেই। তাই আমি তোমাদেরকে পিআরবি ওয়েবসাইটে নিয়ে গিয়ে আজকে দেখাবো। আর তোমাদেরকে বলবো যে 9 তারিখে, 9 ডিসেম্বরে কিন্তু 9 তারিখে আমাদের কি আছে, ওবিসির যে কেসটা, সেই কেসটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তা সেটা যদি মিটে যায় তাহলে এক্সামটা ডিসেম্বরে হবে কি হবে না সেটার একটু আশ্বাস আমরা পাবো। তা সেটা একদমই অনেক কম, মানে পার্সেন্টেজ যদি ধরতে বলো তাহলে তুমি একবারে 10% হওয়ার চান্স আছে। কিন্তু আমি সব সময় তোমাদেরকে প্রথম থেকে বলেছি যে যতক্ষণ তোমরা অফিসিয়াল নোটিশ না পাবে, যতক্ষণ অফিসিয়াল ভাবে তোমরা না শুনবে যে এক্সাম হচ্ছে, ততক্ষণ কারো কথা বিশ্বাস করবে না। আর কারো কথাই ডিমোটিভেট হয়ে যে তুমি পড়া ছেড়ে দেবে সেটাও আমি বলবো না। তুমি পড়া কেন বাদ দেবে? পড়া যেদিনই এক্সাম হোক তোমাকে কিন্তু ভাই সেই লেভেলে পড়াশোনা করতে হবে। যারা পড়াশোনা করার তারা ঠিক পড়াশোনা করছে। তুমি কি করবা, তুমি কার কথা শুনে কি করবা না করবা সেটা তুমি ডিসাইড করবা। বোঝা গেল? আজকে আজকে যারা গলা চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিল যে এই ডেটে যদি এক্সাম না হয় তখন আমার নাম পাল্টিয়ে দিবি, এই ডেটে তালা মেরে রাখ, এই ডেটে এই করে রাখ, এই ডেটে এক্সাম না হলে তখন আমাকে বলবি, আমি গোপন সূত্রে আমি সব খবর পেয়ে যাই, এরকম বলে যারা অনেক অনেক টাকার কোর্স বিক্রি করছে তাদের কাছ থেকে সাবধান করার জন্য আজ আমি তোমাদের সাথে সব সময় আছি। আর এটা বলার বা এটার বিরুদ্ধ করার জন্য কিন্তু আমাকে অনেক কিছু সম্মুখীন হতে হয়, তারপরেও তোমাদেরকে বলবো। চলো আমি আজ তোমাদেরকে পিআরবি ওয়েবসাইটে নিয়ে যাই এবং সেখানে কি নোটিশ নতুন এসেছে এক্সামের সেটা আমি তোমাদেরকে দেখাই। চলো তোমরা দেখো। প্রথমে দেখো আমি পিআরবি ওয়েবসাইটে চলে এসেছি। পিআরবি ওয়েবসাইটে এসে এখানে এক্সামিনেশন নোটিফিকেশনে আমি ক্লিক করে দিয়েছি। এখানে এক্সামিনেশন নোটিফিকেশনে ক্লিক করার পর তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে এখানে দেখো তোমার এখানে নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে তুমি জানতে পারো পিআরবি ওয়েবসাইটে যে এক্সামের ব্যাপারে বা সব রকম তোমার ইনফরমেশন পাওয়ার জন্য এখানে তুমি ফোন করে খোঁজ নিতে পারো। বোঝা গেল? বা এখানে ইমেল আছে, ইমেলে তুমি ইমেল করে খোঁজ নিতে পারো। তুমি অন্য কারো কথা শুনে যে নেচে বেড়াবে, একে ওকে কমেন্ট করে বেড়াবে, যে সত্যটা বলবে তাকে আবল তাবল কমেন্ট করবে, এটা করো না। আমি তোমাদেরকে বলছি এখানে ওয়েবসাইটে ফোন নম্বর আছে দুটো, ফোন করে বা ইমেল করে তুমি কিন্তু খোঁজ নিতে পারো। তারপরে তুমি যদি না জানো তাহলে একটু চুপ করে থাকো। যারা সত্য বলছে তাদেরকে গালি দিয়ে বা তাদেরকে মিথ্যা বলে তুমি মহান হতে যেও না। আমি এখানে চলো তাহলে রিক্রুটমেন্টে আমি যাই। এখানে যদি যাও তাহলে এখানে আমি সবার প্রথম যেটা বলছো যে কেপির এক্সামটা হবে আগে, ডিসেম্বরের 29 তারিখে। তো কেপির এক্সামটা আমি আগে যাব। দেখো এখানে বলেছে কি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। চলো এখানে আমরা যাই। এখানে গিয়ে ভিজিট করলে আমরা দেখবো যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 11/3/2024 নোটিফিকেশন, তারপরে 27/2/2024, আর 27/2/2024, 27/2/2024, মানে এখানে নতুন করে কোনো নোটিফিকেশন দিইনি। সেই তোমার 11/3 আর 27/2 এর যে নোটিফিকেশন গুলো আছে সেই নোটিফিকেশন গুলোর
পরে আর নতুন করে কোনো কিন্তু এখানে নোটিফিকেশন দেয়নি অফিসিয়াল ভাবে। তাই তোমরা এখানে যদি ক্লিক করো তাহলে নোটিফিকেশনের ব্যাপারে যে নোটিশগুলো বার হয়েছিল সেইগুলো তোমরা এখানে পাবে, কিন্তু নতুন যে এক্সাম হবে এক্সামের যে নোটিফিকেশন সেটা কিন্তু এখানে নেই। তোমাদেরকে আমি আবারও বলছি, এখানে অফিসিয়াল ভাবে কোনো পিআরবি ওয়েবসাইটে কোনো নোটিফিকেশন, নতুন করে কোনো নোটিফিকেশন দেয়নি। তাই তোমরা বেশি ঘাবড়িয়ে না গিয়ে বা তোমরা বেশি উত্তেজিত না হয়ে শান্তভাবে থাকো, পড়াশোনার লেগে থাকো। আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করেছি সেই প্রথম থেকে, যে আশেপাশের এই যে হচ্ছে স্টুডেন্টদের সাথে যে বিজনেসটা চলছে সেই বিজনেসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি কিন্তু লাগাতার চেষ্টা করে গেছি এবং আমাকে অনেক রকম সম্মুখীন হতে হয়েছে। যারা জানো তারা জানো। তারপরে আমি তোমাদেরকে আবারও বলছি একবার, যে এই যে বাইরে অনেক মক টেস্ট অনেক টাকায় কিনছো, অনেক নোট অনেক টাকায় কিনছো, সব কিছুই তোমরা উইকলি মক টেস্ট পাবে, রোজ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, বাইরে যত ম্যাটেরিয়াল তুমি যেটাই বলো, টিডাব্লিউএসসি বলো আর অন্যান্যই বলো, যত ম্যাটেরিয়াল বার করে সবগুলোই কিন্তু আমাদের ওখানে দেওয়া হয়। দরকার হলে টাইপিং করে দিই যেগুলো কপিরাইট থাকে, কিন্তু আমরা সব ওখানে দিয়ে দিই একবার পেমেন্ট করে, 59 টাকা একবার পেমেন্ট করে সেখানে সবকিছুই দেওয়া হচ্ছে। এক্সামের আগে পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত বলেছিলাম, কারণ ডিসেম্বরে এক্সাম হওয়ার সম্ভাবনাটা ছিল, কিন্তু এখন দেখছি সম্ভাবনা নেই। তাই এক্সাম যতদিন না হচ্ছে তোমাদেরকে কিন্তু দিয়ে যাব। আর আমি বলছি এক্সামটা যদি হয়, ওবিসির ব্যাপারটা যদি মিটে যায়, তাহলে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হওয়ার সম্ভাবনা আছে। কথা শুনে বসে না থেকে পড়াশোনা করো, সেই লেভেলে পড়াশোনা করো। আমি আবারও বলছি ভাই, এক্সাম নিয়ে বেশি টেনশন করো না, আর যারা টেনশন ঢুকাচ্ছে তাদেরকে একটু দূরে রাখো। আমি প্রথম থেকে বলে এসেছি, যতক্ষণ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নোটিফিকেশন না পাবে বা অফিসিয়াল ভাবে যতক্ষণ তোমরা এক্সাম ডেট না পাবে, ততক্ষণ তোমরা কারো কথা বিশ্বাস করবে না। সে যত বড়ই নিউজ পেপার হোক বা যত বড়ই ইউটিউবার হোক, তোমরা তার কথা বিশ্বাস করবে না। বোঝা গেল? আর আমি আবারও বলছি, পড়াশোনাটা আগে করো। এইসব নোটিফিকেশন বা ইউটিউবের ভিডিও বা ইউটিউবের ক্লাসটাও পরে দেখবে, আগে নিজেই পড়ো, নিজেকে পড়তে হবে, তারপরে তুমি অন্য কিছু করবে। হ্যাঁ, এবার আমার কথা বলতে পারো, আমরা কি কি কারণে তাহলে এত ইউটিউবে অ্যাক্টিভ থাকি? আমাদের ফায়দা আছে তাই অ্যাক্টিভ থাকি, এটা সবাই কিন্তু বলবে না। আমি তোমাদেরকে বলছি, ইউটিউবে যারা ভিডিও করে তারা নিশ্চয়ই টাকা ইনকাম করে, সেই জন্য তারা এই ভিডিওগুলো করে, তারা পড়ার ফাঁকে এই টাইমগুলো বার করে। যারা পড়াশোনা করে, আর যারা করে না তারা তো এটা নিয়েই পড়ে থাকে। তা আমি বলবো, তোমার কি ফায়দা? তোমার নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যে তোমাকে দেখতে হবে তা না। আমার ভিউজ দরকার নাই, ভিউজ না হোক, কিন্তু যারা আমাকে বিশ্বাস করে বা সাবস্ক্রাইব করে, তোমরা যখনই টাইম পাবে ভিডিওগুলো দেখে একটু সতর্ক হয়ে যাবে। এতটুকুই আমার কিন্তু তোমাদের কাছে তুলে ধরার বা বলার উদ্দেশ্য, বা একটাই কারণ, যে তোমরা ঠকে না যাও। স্টুডেন্ট, আমাদের মতো স্টুডেন্টরা অনেক কষ্ট করে, অনেক গরিব ফ্যামিলি থেকে কিন্তু উঠে আসে, বা এইসব চাকরিগুলো খুব একটা হাইফাই ঘরে ছেলেমেয়েরা করে না। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে একটু সতর্ক থাকো, ওই কষ্টের টাকাগুলো যেন জলে না যায়। তুমি যেখানেই কোর্স নাও, যেখানেই যা কিনো, সেটাকে একটু ভেবে চিনতে কিনবে, দু একজনকে জিজ্ঞাসা করে চিনবে। আমি যেহেতু স্টুডেন্ট, তাই স্টুডেন্টদের কথাটা বা কষ্ট সেটা আমি জানি, বা টাকাটা কি করে আসে সেটাও আমি জানি। তা তোমরা যেন নষ্ট না করো, দয়া করে তোমাদেরকে বলছি, একটু সাবধান থাকবে। অনেকের নতুন স্টুডেন্টরা অনেকে না জানার পর কিছু এই মার্কেটে ঘুরে বেড়ানো, বাতালা মারা কিছু মানে স্যার বলতে পারো বা ইউটিউবার বলতে পারো, যারা লাপালাপি করে বেড়ায়, তাদেরকে না বুঝে তাদের কাছে কিন্তু অনেক টাকা দিয়ে তারা ফেঁসে যায় এবং পরে তারা পস্তায়। তো সেগুলো থেকে দূরে থাকবে। আমি হয়তো আর সেরকম ভাবে বলতে পারবো না, কারণ নাম ধরে বা কারোকে সেরকম টার্গেট করে বলতে পারবো না, সেটা তোমরা সবাই জানো। আর তোমরা পারলে একটু আশেপাশে এইসব যে খারাপ নিউজগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো থেকে একটু দূরে থাকবে, আর সেগুলোর প্রতিবাদ করার চেষ্টা করবে। তোমরা সবাই মিলে যদি করো এই প্রতিবাদগুলো, তাহলে কিন্তু সবাই নতুন যারা মানে এই ফিল্ডে আসবে তারা একটু সতর্ক হতে পারবে, বা তারা একটু বুঝতে পারবে। তারা এসেই প্রথমেই ফেঁসে যায়, তাই তাদের মানসিকতাটাও ভেঙে যায়। হ্যাঁ, তা এটা যেন না হয় সেটা চেষ্টা সবাই মিলেই করবে। আর এক্সাম যত দ্রুত হবে ততই আমাদের কিন্তু মঙ্গল। তার জন্য আমরা আন্দোলন, তার জন্য আমরা প্রতিবাদ সবসময় করে গেছি, কিন্তু না হলে আর কিছু তো করার নেই, তাই না?
তা যতক্ষণ অফিসিয়ালে ওয়েবসাইটে না পাচ্ছি বা যতক্ষণ অফিসিয়াল ভাবে আমরা এক্সাম ডেট না পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা কিছু করতে পারছি না, এটা হচ্ছে বড় কথা। তা চলো, 29শে ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা 10%, 9 তারিখের পরেই বোঝা যাবে, পুরো 100% ক্লিয়ার হয়ে যাবে এক্সাম হবে কি হবে না, বুঝা গেল? তো 9 তারিখ পর্যন্ত একটু দয়া করে অপেক্ষা করে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো।